দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে আজকে বিকেল বেলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে ওনাকে সিসিইউতে নেওয়া হয়েছে। এই খবরের পর কিন্তু যে দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু অনেক উদ্বেগ উৎকণ্ঠায় এখানে ভিড় জমিয়েছিলেন। আমি যদি এখনো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু এখনো অনেক নেতাকর্মীর ভিড় রয়েছে। এখন কিন্তু মধ্যরাত, আর সেই তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী এখানে ভিড় জমিয়েছে। তো একটি বিষয় আমি জানি তো, সন্ধ্যাবেলা বাংলাদেশ সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসেছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান এবং সেলিম 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 সেলিমা রহমান, বরকতুল্লাহ বুলু ভাই, আরো অনেক নেতা কর্মী এখানে তাদের খোঁজখবর, স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন। সাধারণ কর্মীরা এখনো আছে এই অবস্থানটিতে, এখনো আছে। তো মঈন খান আমাদেরকে জানিয়েছিলেন যে ওনার অবস্থা আসলে স্থিতিশীল আছে। আরেকটি আমরা খবর পেয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে যে ওনার অবস্থা মোটামুটি উন্নতির দিকে বলা যায় না, আবার খারাপের দিকে না, তবে একটা স্থিতিশীল পরিস্থিতি আছে, হতাশার কিছু নেই, আমরা এটা মনে করি। তবে আরেকটি বিষয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু লন্ডন থেকে একটি ফেসবুক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে তার মার জন্য দোয়া চেয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, যেন সবাই যেন তার মার জন্য তার সুস্থতার জন্য দোয়া কামনা করে। তো আমার কাছে আসলে এই কিন্তু ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এই পর্যন্ত।